স্বাগতম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাবো এক রোমাঞ্চকর থ্রিলার ও সাসপেন্স ভরপুর সিনেমার কাহিনী, চক্র 302। সিনেমাটি আমাদের মনে এমন একটি প্রশ্ন তুলে যার উত্তর খুঁজতে গিয়ে দর্শক নিজেরাই এক ধরনের চক্রের মধ্যে আটকে পড়ে। আসলে আর দেরি না করে শুরু করি সিনেমার বিস্তারিত ব্যাখ্যা। সিনেমা শুরু হয় ঢাকা শহরে একটি রাত্রিকালীন দৃশ্য দিয়ে। ব্যাকগ্রাউন্ডে রহস্যময় সঙ্গীত। পুলিশ আসে একটি ফ্ল্যাটে, যেখানে এক যুবকের মৃতদেহ পড়ে আছে, নাম সায়ান। ঘটনাস্থলে দেওয়ালে লেখা আছে 302, যা একটা কোড নাম্বার। খুনের মামলা বুঝাতে ব্যবহৃত হয়। কিন্তু এই খুনটা কি সত্যি খুন, নাকি একটি চালাকি, নাকি তার পেছনে লুকিয়ে আছে অসংখ্য অসংখ্য তত্ত্ব রহস্য? এবার আমরা পরিচিত হই সিনেমার মূল চরিত্রগুলির সঙ্গে। স্যাম, এক তরুণ লেখক যিনি সত্য মিথ্যার মাঝখানে নিজের পথ খুঁজে বেড়াচ্ছিলেন। নাইমা, সায়ানের স্ত্রী, যার চরিত্র শুরুতেই সিগ্ধ মনে হলেও পরে দেখা যায় তিনি এই গল্পের রহস্যে জড়িত। ডিটেকটিভ ইমতিয়াজ, যিনি মামলা তদন্তে আসেন, খুব বুদ্ধিমান, কিন্তু বাস্তব ধোঁকার মধ্যকার পার্থক্য বোঝা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। ডিটেকটিভ ইমতিয়াজ যখন সায়ানের খুনের তদন্ত শুরু করেন, তখনই শুরু হয় রহস্যের খেলা। ঘরের দরজা কখনো জোর করে ঢোকার চিহ্ন নেই, সিসিটিভি নষ্ট, এবং নাইমের বয়ান অনেক প্রশ্ন তোলে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 302 কে লিখেছেন, আর কেন লিখেছেন দেওয়ালটির মধ্যে। তো চলুন এই রহস্যের উদ্ঘাটন করি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্যাম একজন সফল উপন্যাসী লেখক ছিলেন, কিন্তু ব্যক্তি জীবনে ভীষণ একাকী ছিলেন। তার লেখাগুলো ছিল ডার্ক থিমের, যেখানে বাবার খুন, প্রতিশোধ এবং আত্মধ্বংস ফুটে উঠত। তবে শেষ লেখাটি ছিল চক্র নামে একটি উপন্যাস। সেখানে খুনকে ঘিরে ষড়যন্ত্র পাশ হয়। এই উপন্যাসের প্লট আর নিজের জীবন ঘটনা মিল রেখে তদন্তকারী অফিসার কাঁপিয়ে যান, অর্থাৎ নিজের জীবনের সাথে প্রতিটা স্টেপ এই ঘটনা মিলে যাচ্ছে। তদন্ত এগোতে থাকে, বেরিয়ে আসে এক অদ্ভুত তথ্য। স্যার নিজেই তার খুনের গল্প তৈরি করেছিলেন, যেন বাস্তবে ঘটে। তার বন্ধুদের জিজ্ঞাসাবাদে জানা যায় স্যার তার লেখকের বাস্তবে প্রমাণ করতে চাচ্ছিলেন। তবে রহস্যটা এখানে শেষ নয়। নাইমা সায়ামের স্ত্রী, শুরুতেই সুখাহত মনে হলেও তদন্তে বেরিয়ে আসে সে দীর্ঘদিন ধরে সায়ামের মানসিক নির্যাতনের শিকার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত। আর এমন থ্রিলার মুভি এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সাবধান থাকুন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটিজি জুনের পাশেই থাকুন এরকম মুভি আপডেট এবং মুভি দেখার জন্য।